নমস্কার, শুভ সকাল আর শুভ নববর্ষ সকলকে। আশা করি সকলের নববর্ষ খুব ভালো কেটেছে। আজকের সকালটা শুরু হলো এভাবেই। খুব স্নিগ্ধ সুন্দর একটা সকাল, চারপাশটা খুব সুন্দর হয়েছিল, না অতিরিক্ত রোদ উঠেছে না অতিরিক্ত মেঘলা রয়েছে। এত সুন্দর লাগছে আজকে চারপাশটা। প্রকৃতির দৃশ্যতেই বোঝা যাচ্ছে যে সত্যি আজকে নববর্ষ। বাংলা থেকে অনেক দূরে থাকলেও মনে কিন্তু হচ্ছে না আবহাওয়া থেকে একটু আমি বাংলা থেকে দূরে আছি। আজকের পয়লা বৈশাখ মানে পুরো ঘরটাকে একটু নতুনভাবে সাজানো, নিজেদের জীবনটা নতুন করে শুরু করা। তাই এখান থেকেই সকাল শুরু করা। সমস্ত কিছু নতুন, যখন নতুন রূপে আমি ঘরটাকেও সাজিয়ে নিচ্ছি। নিজেরা নতুন জামা কাপড় পরবো, সাথে ঘরটাকে নতুন জামা কাপড় পরাবো না, এটা কিন্তু খুব বাজে ব্যাপার। তাই আমি ঘরের নতুন নতুন চাদরগুলো আজকে পাতিয়ে নিচ্ছি, আর এখানে একটা নতুন তোয়ালে রেখে দিচ্ছি। তা পুরো ঘরটা একটু চেঞ্জ লাগলে মাইন্ডটাও চেঞ্জ লাগবে, আর মনে হবে যেন সব কিছুই নতুন, আর সব কিছু নতুন উদ্যমে শুরু করি। আর বেডরুমটাকেও তাই নতুনভাবে সাজিয়ে নেওয়া। বেডরুমটাকে আজকে এভাবেই সাজিয়ে নিয়েছি। কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর এই যে চাদরের ছাপাটা আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিলো। আর পয়লা বৈশাখ বলে কথা, নতুন আমের চাটনি হবে না, একটু রান্না বান্না হবে না, সেটা তো নয়। তাই লেগে পড়েছি আজকে রান্নার কাছে। আর এরা দুজন এখানে নতুন জামা পরে দিব্য ঘুরে বেড়াচ্ছে। আর মাসিমণিকে এদিকে ফোনে দেখিয়ে যাচ্ছে যে মাসিমণি দেখো আমরা কত দুষ্টু করছি। একবার মাসিমণির জামা পরছে, একবার পাপার জামা পরছে। সারাটা দিন এই করে গেছে, আর দুটোতে শুধু দুষ্টুমি করে গেছে। ওদেরকে আবার একটু রেডি করিয়ে দেওয়া, কেননা দীপ্ত খুব বিরক্ত করছিল ও ছোটা ভীম পরবে। আর ছোটা ভীম পরে দুজনেরই কী আনন্দ, সে আনন্দ সত্যিই চোখে দেখার মতো। বাচ্চারা নতুন কিছু পেলে এত সুন্দর খুশি হয়, সত্যি মনে হয় যেন ওদের সব সময় নতুন কিছু দিই। আজকে রান্নাটা আমি ঝটপট সেরে নিয়েছি, আর এভাবে একটু শাড়ি পরে নিয়েছি। পয়লা বৈশাখ বাঙালিয়ানা, সেটা একটু এরকম সাজে দুজনে বসে একসাথে কাটালে কীরকম লাগে বলো? আমার কিন্তু বেশ ভালো লাগে। তাই প্রতি বছর আমি এভাবেই একটুখানি নতুন মেকওভার দেওয়ার চেষ্টা করি। আর এখানে আমি বানিয়ে নিয়েছি বাসন্তী পোলাও। আমি দুজনের জন্য খাবারটা নিয়ে নিচ্ছি এবার। বাসন্তী পোলাওটা আমি বাটির মধ্যে এভাবে নিয়ে নিয়েছি যাতে একটা সুন্দর শেপ আসে। সাথে ছিল ঝুড়ো করে কাটা পটল ভাজা। পটল ভাজাটা আমি এভাবে কাটতে খুব পছন্দ করি। আরও অনেক রকম শেপেই পটল ভাজা কাটা যায়, তবে আমার এটা সব থেকে বেশি সুন্দর লাগে। আর করে নিয়েছিলাম একটু ভেন্ডি ভাজা, একটু কুমড়ো ভাজা, আর শাক ভাজা, যেটা এর সাথে বেমানান, কিন্তু আজকের দিন একটু শাক খেতেই হয়, তাই জন্য একটু শাক ভাজা, আলু ভাজা, আর ছিল গাজর ভাজা, উচ্ছে ভাজা। আমি এরকমভাবে 5 রকমের ভাজা করতে চেয়েছিলাম, কিন্তু একটু বেশি হয়ে গেছে। থালাটা কীরকম লাগছে আর কীরকম আমি সাজিয়েছি একটু কমেন্ট করে জানিও। জানো তো, মনে ভীষণ ইচ্ছে করছে যে মাটির দাওয়ায় বসে আমি পাত পেরে খাই। আর সেই জন্য আমি চাইছি একটুখানি এই ইটকাট পাথরের ঘরটাকেই একটু মাটির দাওয়া বানানোর জন্য। যদিও সব পুরো রকম দস্তুরভাবে সেটা সম্ভব না, ইচ্ছা আছে পরের বার মাটির দাওয়ায় বসেই খাবো। দেখা যাক কতটা কি সম্ভব হয়। আর সেই জন্য আমি এখানে আসন পেতেই খাচ্ছি। আজকে আর টেবিল চেয়ার নয়। রোজ রোজ টেবিল চেয়ার কি ভালো লাগে বলো? এভাবেই খেতে ভালো লাগে। আর তোমাদের দাদাকেও বলেছি একটা পাঞ্জাবি পরে এসে বসো, যাতে একটু বাঙালিয়ানা ফিলিংসটা হয়। ও কিন্তু এক কথাতেই রাজি। এখন ওর সামনে একটু আমি সাজিয়ে দিচ্ছি, তারপর আরও বাঙালিয়ানা ফিলিংস আনার জন্য পরে আর একটা চমক রয়েছে। তোমার দাদা বলছে এগুলো কি হচ্ছে, পুরো বাঙালিয়ানাই কি করবে? আমি বললাম হ্যাঁ, একটু ক্ষতি কি একটু বাঙালিয়ানা করতে। চলো একটু নয় হাত পাখা দিয়ে সেই আগেকার দিনের মতো খাওয়া দাওয়া করি। কেমন লাগবে দুজনে এরকমভাবে খেলে? যদিও আগেকার দিনে এভাবে কেউ কাউকে খাইয়ে দিত না। পুরনোর সাথে আধুনিকতার মেলবন্ধন, তাহলেই না জীবনটা খুব বেশি সুন্দর। আজকের ব্লগটা এ পর্যন্তই। সকলের নববর্ষ খুব ভালো কাটুক। আর সকলের মেনুতে কি কি ছিল অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চলো এবার তাহলে খেয়ে নিই, দেখা হচ্ছে কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে।